নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প লক্ষ্মী পেঁচা। ওহ, এ যে একেবারে হরিপদ জিনিস রে। আগে ভালো জিনিস বলেই তো আপনার কাছে আসা। এসব জিনিসের কদর কজন করতে পারে বলুন? আর দামই বা দিতে পারে কজন? তা আনলি কোথা থেকে? বাজারি জিনিস নয় তো, তোকে বাপু বিশ্বাস নেই। কি যে বলেন, কবে নেমো খারামি করেছি বলতে পারেন? দ্বিজপদ আর যাই হোক, বিশ্বাসঘাতক নয়। সত্যি কথাই বলছি, গেরস্ত ঘরেরই মেয়ে। আতান্তরে পড়েছে, এঁটো কাটা হয়নি এখনো। গেরস্ত ঘরের মেয়ে বলছিস? পরে আবার পুলিশের ঝামেলা হবে না তো? দেখিস বাপু, আমার একটু চরিত্রের দোষ আছে বটে, তা বলে আমি মেয়ে ছেলে দেখলেই কাণ্ডজ্ঞান হারিয়ে বসি না। সে আর বলতে, আপনার সঙ্গে তা ধরুন 3 বছরের কাজ কারবার আমার। আপনাকে চিনতে কি আর বাকি আছে? এ ভালো মেয়ে বাবু, সরল সোজা, গরিব ঘরের মেয়ে, নিজের ইচ্ছেতেই এসেছে, ও নিয়ে ভাববেন না। ওরে তাই কখনো হয়? আমার একটা নিয়ম আছে তো। ঘরে ওর কে কে আছে সব খোতেন দে। বাপ কি করে? নেই, মরেছে কবে। আর কে আছে? মা আছে, 2 ছোট ছোট ভাই বোন আছে। চলে কি করে? গতর খাটিয়ে ওর মা ক্ষেতের কাজ টাজ করে, মুড়ি টুড়ি ভাজে। চলে না, বড্ড অসুবিধের মধ্যে আছে। মেয়েটাকে কাছে ডাক, একটু কথা কয়ে দেখি। মেয়েটা একটু দূরে মালঘরের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কথা টথাগুলো শুনতে পেয়েছে কি না বোঝা গেল না, কোনো ভাবান্তর নেই। তবে দেখতে বেশ ছোটোখাটো চেহারা, তেমন কালো নয়। মুখের ডোলটুকু ভারী মিঠে, যোগেনের চোখে লেগে গেছে। মেয়েটা কাছাকাছি এসে হেঁটমুন্ডু হয়ে দাঁড়াতেই যোগেন জিজ্ঞেস করে, বলি নিজের ইচ্ছে এসেছো নাকি এ হতভাগা ধরে বেঁধে এনেছে? দেখো বাবু, আমি ঝুট ঝামেলা পছন্দ করি না। বুঝে সুঝে এসে থাকলে ভালো, নইলে বাপু আমার পোষাবে না। মেয়েটা কথা কইল না, যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। ও দিজু, কথা কয় না কেন রে? বোবা নাকি? না না, বোবা কালা হাওয়া গোবা ওসব কিছু নয়, তবে মুখরা নয় আর কি। মুখরা নয় সে না হয় হলো, তা বলে বোবা হলে চলে কি করে? তোমার নাম কি গো মেয়ে? বোবা যে নয় তা বোঝা গেল। ক্ষীণ কণ্ঠে জবাব এলো, অধরা। অধরা? বাহ, বেশ নাম। তা দ্বিজপদর কাছে সব ভালো করে শুনে বুঝে নিয়েছ তো? মেয়েটা আবার চুপ। দেখো বাপু, আমার লুকোছাপা কিছু নেই, সব দিনের আলোর মতো পরিষ্কার। দেশের বাড়িতে আমার বিয়ে করা বউ আছে, ছেলেপুলে আছে। আমার বয়সও ধরো এই 49 চলছে। বাড়ি ছেড়ে কারবার আঁকড়ে পড়ে থাকি। রসকসহীন জীবন বুঝলে, তাই মেয়ে মানুষের দরকার হয়ে পড়ে। পয়সা ন্যায্যই পাবে, কিন্তু পরে আবার ঝামেলা পাকিয়ে তুলো না। আগের জন্য তো গয়নাগাটি সম্পত্তির ভাগ চেয়েও ক্ষান্ত হলো না, পরে বিয়ে করার জন্য চাপাচাপি শুরু করে দিল। ওসব মতলব থাকলে আগে থেকেই খোলসা হও। মেয়েটা চুপ। দ্বিজপদ কাঁচুমাচু মুখে বলে, আহা, আন করা মেয়েটা কেমন পষ্টাপষ্টি বলতে আছে, ঘাবড়ে যাবে যে বাবু। ওসব যা বলা কওয়ার তা বলে কয়েই এনেছি, আপনাকে ভাবতে হবে না। দেখো দ্বিজপদ, পুতুলকেও তো তুই বলে কয়েই এনেছিলি, তাতে কাজ হয়েছিল? কি হাঙ্গামাটাই বাঁধালো বল? তা বাবু, কিছু মনে যদি না করেন, পুতুল থাকলেও আপনার ওই সরস্বতীর সঙ্গে মাখামাখি করাটা ঠিক হয়নি। যোগেন ফুঁসে উঠে বলে, কেন ঠিক হয়নি কেন? সরস্বতীর সঙ্গে কি আর কার সঙ্গে মাখামাখি করলুম তাতে ওর কি? ও কি আমার মাগ নাকি? পয়সার সঙ্গে সম্পর্ক, ব্যাস পয়সাতেই সম্পর্ক শেষ। আচ্ছা,
সেসব কথা একটু আবডালে বলবেন। এ একেবারে আনকোড়া, কাঁচা মেয়ে, ভয় খেয়ে যাবে। যোগেন নরম হলো। আসলে মেয়েটিকে তার বেশ ভালোই লেগেছে। 22-23 বছরের বেশি বয়স নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, উলোঝুলো নোংরা ভিখিরির চেহারা নয়। তা ওহে মেয়ে, সব বুঝলে তো? কথা না কও, একটু ঘাড়খানা নাড়তেও তো পারো। মেয়েটা ঘাড় নাড়ল না, কথাও কইল না। মুশকিলে ফেললে দেখছি। অমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে কিছু কি বোঝবার জো আছে? বলি, কালা নও তো? দ্বিজপদ বলে, না কালা নয়, ওই যে বললুম একটু লাজুক আছে, মনটাও ভালো নেই, এই প্রথম বাড়ির বাইরে আসা। একটা শ্বাস ফেলে যোগেন বলে, সঙ্গে জিনিসপত্র কিছু আছে? শাড়ি সায়াটা? দ্বিজপদ শশব ব্যস্তে বলে, না না, ওসব থাকবে কোত্থেকে, যা পরনে দেখছেন তাই সম্বল। যোগেন একটু হাসল। ওহে দ্বিজপদ, এত বড় কারবারটা যে চালাই তাতে একটু বুদ্ধির দরকার হয়। এর আগে তুই আরও দুজন এনেছিলি, তাদেরও ওই পরনের টুকু ছাড়া আর কিছু ছিল না। ওসব কি আর আমি বুঝি না? শুরুতেই আদায় উসুল করতে লেগে পড়া। কি যে বলেন বাবু? ঠিকই বলি। ওহে মেয়ে, যাও, ওই পিছন দিকে গুদম ঘরের লাগোয়া ডান হাতেই একখানা ঘর পাবে, সেখানে গিয়ে বসো। মেয়েটি ভারী সংকোচের সঙ্গে পায়ে পায়ে চলে গেল। যোগেন মুখ তুলে বলে, বন্দোবস্ত কীরকম? আগে ওই যা দেন তাই দেবেন আর কি, মাসে 1000 টাকা আর খাওয়া পড়া, বাড়তি শুধু 10,000 টাকা। আতকে উঠে যোগেন বলে, তার মানে? দ্বিজপদ কাঁচুমাচু হয়ে বলে, বললুম না, ওরা বড় বিপাকে পড়েছে, কিছু জমি বাঁধা পড়া আছে, ছাড়াতে হলে 10,000 টাকা না হলেই নয়, ওর মা চেয়েছে। বলি, টাকা কি গাছে ফলে রে দ্বিজপদ? বাবু, মেয়ে মানুষের রেট কি এক জায়গায় বসে আছে? তাছাড়া দেখছেন তো, জিনিসটি একেবারে হরিপদ। তা হরিপদ জিনিসের জন্য দরটাও তো হরিপদই হবে নাকি? পাগল হলি নাকি? 10,000 টাকা মুখের কথায় ফেলে দেব? আমি সে বান্দা নই। তাহলে হলো না বাবু, ওর মা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মেয়েকে সব নোংরামির মধ্যে নামানোর তার মোটেই ইচ্ছে নেই, পেটের দায়ে রাজি হয়েছে। ওই 10,000 টাকা পুরোপুরি চাই, নইলে মেয়ে ফেরত নিয়ে যেতে বলে দিয়েছে। যোগেন কেমন যেন কাহিল হয়ে পড়ল, মিনমিন করে বলল, না, এটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আগে সে আপনি যা মনে করেন, বাড়াবাড়ি মনে করলেও ও মেয়ের দায় আপনাকে ঘাড়ে নিতে হবে না। মেলা লোক গেঁজে হাতে করে বসে আছে। ওহ, খুব যে চ্যাটাং চ্যাটাং কথা হচ্ছে। বলি, এ তল্লাটে খপাত করে 10,000 টাকা ফেলার লোক পাবি তুই? হাসালেন বাবু, আপনি তো মানধাতার আমলে পড়ে আছেন দেখছি। তার মানে? শাহগঞ্জ কি আর আগের মতো আছে? দুটো কোল্ড স্টোরেজ, 5খানা চাল কল, 3টে পাউরুটির কারখানা, 7টা লেদ মেশিন, 7টা পোল্ট্রি, হাইওয়েতে পূব পশ্চিমে দুটো পেট্রোল পাম্প। পয়সাওয়ালা লোকের অভাব বলে আপনার মনে হয়? যোগেন বৃথা একটু তরপালো। ওরে চিনি তোর পয়সাওয়ালাদের, ওই তো মদন গুছাইত, হরেন মণ্ডল, চিনি ঘোষ আর সুধীর পুত্তুণ্ড, এই তো 10,000 টাকা ফেলতে কাত হয়ে যাবে তারা। কিন্তু অধরার মা যেন একটি আধলাও কম নেবে না বাবু। তাহলে মেয়েটাকে ডাকুন, বেলাবেলি বাড়ি পৌঁছে দিয়ে যাই। যোগেন একটু বিপাকে পড়ল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতটা সে একটু ভোগ সুখে কাটাতে চায়, বহুকালের অভ্যেস, বরাবর তার রাখা মেয়ে মানুষ ছিল, এমন কিছু লুকোনো চুরোনো ব্যাপার নয়। পুতুল বেশ মেয়ে ছিল, সে বিদে হওয়ার পর হাড় হাবাতে জুটল একটা, তার নাম লক্ষ্মী। সেটা চুরি করত খুব, তাকে তাড়ানোর পর এখন বড্ড ফাঁকা যাচ্ছে। দেখ দ্বিজপদ, পরে যদি টের পাই যে লাইনের মেয়ে গছিয়ে গেছিস, তাহলে কিন্তু ভালো হবে না। ওই যে বললুম বাবু,
দ্বিজপদ আর যাই হোক নেমো খারাপ নয়, চাই তো ওর গায়ে গিয়ে তল্লাশ নিয়ে আসতে পারেন। বেশি দূরেও নয়, রেল রাস্তা পার হয়ে মেটে পথ ধরলে 2 কোষ দূরে বিষ্ণুপুর। ক্ষেতের ওপর দিয়ে রাস্তা, সাইকেল, ভ্যান, অ্যাম্বাসেডার সব যেতে পারে। 10,000 টাকা না হয় দিলুম, তারপর যদি মেয়েটা বিগ্রহে বা পালায়। ভালো করে তো বুঝেই উঠতে পারলুম না এখনো। বিগ্রহবার মেয়ে নয়, স্বভাব ভারী ভালো, পালানোর কথা ওঠে না, আর পালালে তো আমি আছি। সব দিক বিবেচনা না করে কাজ আমি করি না, তুই তো জানিস। তার বলতে, তবে টাকাটা আজই গিয়ে হাসি মাসির হাতে দিতে হবে, তার বড় ঠেকা। কাল আসিস। না বাবু, আজই। আপনার কারবার নগদে চলে, আমি জানি। টাকাটা ফেলুন, চলে যাই। বিষ্ণুপুর ঘুরে ফিরতে রাত হয়ে যাবে আমার। বেজার মুখে উঠল যোগেন। আলমারি খুলে টাকাটা দিয়ে দিল। আহাম্মকি কি হলো বোধহয়। মেয়েটার মুখখানা বড় ভালো লেগে গেল যে, টুলটুলে মুখ, ভারী মিষ্টি। যাওয়ার সময় দ্বিজপদ বলে গেল, বাবু একেবারে কুমারী মেয়ে, ঘরও ভালো, পেটের দায়ে নানা ধান্দাবাজি করে বেড়াই। নরকবাস আমার কপালে আছেই, কিন্তু এ কথাটা বিশ্বাস করবেন, 10,000 টাকা আপনার জলে ফেলা হচ্ছে না। বেলা 4টার পর মালঘর খোলে। তখন খদ্দেরের ভিড় লেগে যায়। বস্তা বস্তা ভুসি মাল, চটের বস্তা, দড়ি, এইসব বোঝাই হয় লরি, টেম্পো আর ভ্যানে। যোগেনের তখন দম ফেলার সময় থাকে না। মেয়েটাকে একটু বাজিয়ে দেখার ইচ্ছে ছিল, তা সেটা আর রাত 8টা অবধি হয়ে উঠল না। খাজাঞ্চি আর সে মিলে রাত 8টা নাগাদ যখন হিসেব নিকেশ করে উঠল, তখন দেখল আজকের আদায় উসুল বড্ডই যেন ভালো, মালও গেছে প্রচুর। এত বড় মালঘর ফাঁকা হয়ে যেন হাহা করছে। খাজাঞ্চি বলল, উহ, আজ বিক্রিটাও হয়েছে বটে, তাই দেখছি। কত হলো বলো তো? 52,000 টাকার বেশি, সব নগদ আদায়। মাত্র 4 জন খাতা লিখিয়েছে, তা সেখানেও না হোক আরও 10-12,000 টাকা হবে। বড্ড ভালো হলো। খাজাঞ্চি বিদেয় হলে সদর দরজা বন্ধ করে মালঘরের পিছনে নিজের ঘরখানায় এসে জামাটামা ছাড়ল যোগেন। আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে, টাকার গরমই হবে। পুজোর আগে বিক্রিবাটা ভালোই হয়, কিন্তু এত ভালো নয় তা বলে। যোগেন হিসেব দেখে অনুমান করল, কম করেও আজ তার 15,000 টাকা থাকবে। দিনে 15,000 টাকা রোজগারটা যদি বজায় থাকে, তাহলে আর ভাবতে হবে না, 2টো মেয়ের বিয়ে লাগিয়ে দেবে, আর সনাতন মোহরীর সম্পত্তিটাও খরিদ করতে পারবে। বায়না করে রেখেছে মাস 2 হলো, আরও কিছু শখ আহ্লাদ আছে, তা সেসব হবেন। যোগেন মালঘরেই থাকে। পিছন দিকটায় গোটা 2 খুপড়ি বানিয়ে নিয়েছে। রান্নাঘর, টিউবওয়েল, পায়খানা সবই আছে। এখানে থাকায় মালঘরে পাহারাও হয়, আর ব্যবসাটার সঙ্গে নিজেকে সেঁটে রাখতেও সুবিধে হয়। হাত মুখ ধুয়ে এসে ঘরে রাখা সিংহাসনে গুচ্ছের ঠাকুর দেবতাকে আজ খুব পেন্নাম ঠুকল সে। দিনটা বড় পয়া। প্রণাম করে ওঠার সময় মাথায় বজ্রাঘাতের মতো মেয়েটার কথা মনে পড়ল। তাই তো, আশ্চর্য, কাজকর্মে মেয়েটার কথা মনেই ছিল না তার। সারা শব্দও তো পাওয়া যাচ্ছে না, তাহলে কি পালালো নাকি? ওরে বাস, 10-10টি হাজার টাকা গুনে দিয়েছে যে একটু আগে দ্বিজপদকে। তাড়াতাড়ি উঠে সে ওপাশের ঘরটায় ঢুকে দেখল, না, পালায়নি। চৌকিতে পাতা বিছানায় পড়ে নিঃসারে ঘুমোচ্ছে। 2টো পা চৌকির বাইরে ঝুলে আছে, আর জানালা দিয়ে আসা পূর্ণিমার দুধের মতো চাঁদের আলোয় বিছানা ভেসে যাচ্ছে। আর মুখখানা যেন খুব ফুটে উঠেছে জ্যোৎস্নায়। দাঁড়িয়ে দেখছিল যোগেন, এ কে, এ আসলে কে? অমন মুখ,
অমন পায়ের গড়ন, অমন চমৎকার চুলের ঢল, এ কি রাখা মেয়ে মানুষের রূপ? মাথায় ফের একটা বজ্রাঘাত। সর্বনাশ! এ এলো আর সঙ্গে সঙ্গে তার বিক্রিবাটা চৌগুনে উঠে গেল যে। কি করে হয়? কি করে? ঘুনধুন করে একটা পেঁচা ডাকছিল বাইরে। রোজই ডাকে, রাতের বেলাতেই তাদের কাজকর্ম কিনা। কিন্তু হঠাৎ সেই পেঁচার ডাকটা কানে বড় লাগলো যোগেনের। পেঁচাটা কি কোনো সংকেত দিচ্ছে তাকে? কিছু বলছে? পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসছিল যোগেন। দরজার কাছে উপর করে রাখা লোহার বালতিটায় পা লেগে খটাং করে শব্দ হলো একটা। সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে জেগে গেল। জ্যোৎস্নায় সব দেখা যাচ্ছে। মেয়েটা চোখ চেয়ে অবাক হয়ে চারদিক দেখছে। তারপর তাকে দেখে ধর্মরই উঠে বসল। অপরাধী গলায় বলল, আমি ঘুমিয়ে পড়েছিলুম। যোগেনের মুখে কথা এলো না। কেমন যেন শ্বাস আটকাচ্ছে গলার কাছটাতে। সে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার ভাঙা খোপাটি ফের বেঁধে নিল। তারপর যোগেনের দিকে চেয়ে মিষ্টি গলায় বলল, এখানে কি টিপকল আছে? আছে বই কি, এই তো পিছন দিকটায় উঠোন, এসো পাম করে দিচ্ছি। বুকটা বড় ধকধক করছে যোগেনের, বড় ভয় ভয় করছে, বড় অদ্ভুত লাগছে। মেয়েটা আঁচলা করে জল খেলো, চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর বড় বড় দুটো চোখ তুলে তাকালো তার দিকে। ওই চোখে চোখ রাখে সাধ্যি কি যোগেনের? শরীরে কাঁপুনি দিল তার। মেয়েটা আঁচলে মুখ মুছতে মুছতে বলল, এই বুঝি ঘরদোর? যোগেনের কাঁপুনি থামছে না। বলল, হ্যাঁ। মেয়েটা একটা শ্বাস ফেলে বলল, এখানেই থাকতে হবে বুঝি আমাকে? যোগেনের মাথায় কথা আসছে না। সে আমতা আমতা করে বলে, তা ইচ্ছে হলে। আমার আবার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি? নষ্ট হতে এসেছি, আমার ইচ্ছে কি কিছু হবে? যোগেন হঠাৎ শুনতে পেল অশ্বত্থ গাছ থেকে পেঁচাটা খুব ডেকে উঠল। খুব ডাকছে, ভীষণ ডাকছে। ভয়টা যেন সমস্ত বুক আর মাথা গ্রাস করে নিল তার। শরীরের কাঁপুনিটাও এমন বেড়ে গেল যেন মূর্ছা যাবে, কিন্তু মুখে কথা আসছে না। মেয়েটা জ্যোৎস্নায় ঊর্ধ্বমুখে চেয়ে থেকে বলল, মা বেচে দিল আমাকে। আপনি কিনে নিলেন? আমি যেন একটা কি, এখনও বিশ্বাস হয় না। কখন নষ্ট করবেন আমাকে? এইবার যোগেনের মুখে কথা এলো। নষ্ট? নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কথা নাকি তোমার? মেয়েটা ধীরে মুখ নামিয়ে তার দিকে ফিরে বলল, তাই তো কথা। যোগেন পেঁচার ডানার শব্দ শুনতে পাচ্ছে। জ্যোৎস্নায় উড়ে বেড়াচ্ছে পাখিটা। তার ছায়া একবার যেন স্পর্শ করে গেল তাকে। শিউরে উঠল যোগেন। ছায়াটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সাবধান করছে তাকে, ভয় দেখাচ্ছে। না না, তোমার কোনো ভয় নেই। মেয়েটা অবাক হয়ে বলে, টাকা দিলেন যে? তাতে কি? মেয়েটা অবাক হয়ে বলে, আপনি যে বললেন আপনার একজন মেয়ে মানুষ না হলে চলে না। বলেছি, কথাটা ধরো না মা, বড় ভুল হয়ে গেছে। মেয়েটা অবাক হয়ে বলে, মা? মা বলে ডাকছেন আমাকে? যোগেন মাথা নেড়ে বলে, তাই তো ডাকলুম। ও মা, কেন? কি হচ্ছে তা বুঝতে পারল না যোগেনও। সে নয়, তার ভেতর থেকে যেন অন্য কেউ কথা কইছে। থতমত খেয়ে সে বলে, মুখ থেকে বেরিয়ে গেল যে। মেয়েটা হেসে বলে, তাহলে কি হবে? কিছু হবে না মা, ঘরে এসো, কিছু খাও। খাবো? হ্যাঁ, আমার বড্ড খিদে পেয়েছে। তা খেলো মেয়েটা। ডাল ভাত তরকারি কি যত্ন করে ছোট ছোট গড়াসে খেলো, দেখে মুগ্ধ হয়ে গেল যোগেন। না, তার মনে আর কোনো দ্বন্দ্ব নেই। সে যা বোঝার বুঝে গেছে।
আমাকে কি দিয়ে আসবেন মায়ের কাছে? যোগেন গর্জন করে উঠল, পাগল? তাহলে? লক্ষ্মীকে হাতে পেলে ছাড়তে আছে? আমার একটা ছেলে আছে মা, ব্যবসা বাণিজ্যে মন নেই, তার লেখাপড়ায় মন। ছেলে বড় ভালো, তার সঙ্গে তোমার বিয়ে দেব। মেয়েটা লজ্জায় মাথা নোয়ালো। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প লক্ষ্মী প্যাঁচা। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।